ঠিক আছে চলো। 9 নম্বর দাবি হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়া। 10 নম্বর দাবি হচ্ছে ইসলামী খেলাফত ও সুরা ব্যবস্থার আলোকে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। ইসলামী খেলাফতের আগে দেখুন এখন আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ আসছেন, এটা তো ভোটাভুটি লাগে না। আমরা চাচ্ছি কি এরকম যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব যে নির্বাচনটা হবে যেখানে আম জনসাধারণ ভোটের দরকার নেই। যে রাজনৈতিক দল করবে এই গ্রুপ শুরু হয়ে যাবে, ভোট চাওয়া সেই চলবে, দখলের প্রার্থীবিহীন নির্বাচন। ইন্নালা নোয়াল্লি আলা আমাদের নাহাদা লিমান সাআলা লিমান হারাস আলী আবির রাওয়াতুল ইসলাম লিমান আরাদ। আমরা কষ্ট করে নেতৃত্ব এই ব্যক্তিকে দেই না, যে চেয়ে নেয়, যে লোভ করে, এমনকি যে মনে মনে কল্পনাও কামনাও করে, তাকে আমরা নেতৃত্ব দেই না। স্পষ্ট হাদিস লঙ্ঘন করে আমাদের ইহুদি নাসারা চালু করে গণতান্ত্রিক ব্যবস্থা চলতেছে। জনগণের সর্বমত উৎস, আল্লাহ সর্বমত উৎস নয়। আল্লাহ মধ্যে শুধু দেখান, জনগণের মধ্যে শুধু দেখান চলবে না। এই নেওয়ার নেতৃত্ব, সেই নেওয়ার সিস্টেম, এই সিস্টেমটা বাতিল করে দিতে। তাহলে আমাকে প্রেসিডেন্ট নিজে যোগ্য লোকজন বাছাই করে নীতি অনুযায়ী আপনাদেরকে বাছাই করে ওরা নিয়েছে। কোশ্চেন কারো আসতে পারতেন না যদি আপনি মোটামুটি রাজনীতি করতেন। আমরা শেষ করে দিচ্ছি এটা, তার মঞ্চ চলে যাবে। আমরা শেষ করে দিচ্ছি আর 3টা পয়েন্ট বলে তার মঞ্চ চলে যাবে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সেনাকুঞ্জে শিক্ষা নির্মাণ ও শিক্ষা চিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের নিয়ম বাতিল করা। নির্মিত সকল মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ফেলা। শুধু মূর্তি ভাঙা হচ্ছে, দেখেন বেসরকার রাখবে, শত মূর্তি সব ভাঙতে হবে, কোনো ভাষ্য চলবে না। আগুনের সামনে যে সেনাপতি একটা আর্মি নয়, আগুনের সামনে এটা আগুন বোঝা। 12 নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া। অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা আনা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা। 25 লক্ষ বাঙালি পড়ে আছে বাংলাদেশে, করাচি। আমার ছেলে ইন্ডিয়া লেখাপড়া করছে, তো ওখান থেকে এমএস করেছে, ওই সব খবর রাখে তাদের 25 লক্ষ বাঙালি ওখানে আটকে আছে। আসতে পারছে। তার হয়তো অনেক আসতেও চাইবে না মনে হতে পারে, কিন্তু ওই দেশে তাদের নাগরিকত্ব দেওয়া। এখানে বিহারি এখন জেলে যাচ্ছে, ওদের নাগরিকত্ব বিহারিরাও ঠিক একইভাবে আটকে আছে। সর্বশেষ দাবিটি হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, ধর্ম প্রচারের মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা, শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং এইসব অমুসলিম প্রতিষ্ঠানে সুন্নি মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা। অমুসলিম হিসেবে তারা বসবাস করে, তাদের এরা সমস্যা নেই, তো মুসলিম দাবি করে যে বসবাস করছে, এটা অনেক আগের দাবি আর কি। এটা আবারও আমরা পুনরাবৃত্তি করলাম আর কি, সবারই দাবি। এগুলি সবই ওই ফাইলের মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। বলা যায় তো, এগুলোর মাথায় থাকে না। আপনার শ্বশুর কত ভালো মানুষ ছিলেন। 5 নম্বর দাবি হচ্ছে মসজিদ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের জমিদাতা ব্যক্তি অবলিক সংগঠনের ইচ্ছা অনুযায়ী সেখানে সরকারি প্রশাসন নিয়োগ করা অথবা প্রতিষ্ঠানের পরিচালকের উপরে দায়িত্ব অর্পণ করা। আজকে আমাদের এই মাঠটা লক্ষ্য নেই, লক্ষ্য রেজিস্টার আমরা করি, সরকারের মাতব্বর হিসাব, এটা আমাদের পশ্চিম তালুক আমরা নিজেরা করেছি, নিজেদের টাকা দিয়ে করেছি, দাম দিতে করে। এখন আমাদের হটিয়ে যে আপনি আউটলুক পাঠিয়ে দেবেন, সেটা হবে না। তাদের মতামত নিয়ে সেখানে কাজ করা হবে, তারা এটা পরিচালনা বিভাগীয় শহরে এই মার্কার কাজে আপনি নিয়ে নেন, আপনি মানবেন নাকি? এই যে মডেল হোটেল নহা দেখলেন না, কোনো লোকরা আমও করতে, তাহলে আমাদের বলা হলো তোমাদের সব থাকবে, কোনো সমস্যা নেই। আমাদের হানাবি মেমের হানাবি প্রতিবেশে আমাদের হাতে প্রতিবেশী যারা জমিদার তারা আমও করতে দেবে, ঠিক গাবতলি বগুড়া এরকম অনেক জায়গায় হচ্ছে। সেখানে একই অবস্থা হয়েছে, বলা হয়েছে বলার সময় যে তোমাদের সব থাকবে, কোনো সমস্যা নেই। এখন হয়ে গেছে উল্টা, জনগণ তাদেরই লোক চায়, সবাই বোঝা গেছে। হিন্দু বিচার, মুসলমান বিচার, এই দেশে দুটো মজাব আছে, আহলে হানাবি তো আসেই, এই অস্বীকার করে দেবো। আমরা যেটা অংশগ্রহণ বলো থাক, তারা থাকবে কিন্তু আমরাও থাকবো, মানে একমুখী যেন না হয়। তিনজন কিন্তু আপনার আহলে খতিবের বিষয়টা যদি অংশগ্রহণ থাকে খুতবার ক্ষেত্রে, তাহলে মানুষ সবটা জানতে পারবে। হ্যাঁ, সেটাই।
জাতীয় মসজিদ মাসে একটা, এটা তো আমাদেরই প্রতিষ্ঠান। আমি দাবিগুলো বলি। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে হজ ও উমরা ব্যবস্থাপনার খরচ কমানো এবং প্রয়োজনে পানি জাহাজের ব্যবস্থা করা। সরকারি হজ ব্যবস্থাপনা দলে আহলে হাদিস গাইড অন্তর্ভুক্ত করা। আমাদের বই আছে, আমরা বই আছে। এটা আমাদের একটা দাবি। খরচ তো আশা করি কমবে, ইতিমধ্যে ঘোষণা পেয়েছি, আমরা আশা করছি আর কি। তো সেখানে আমাদের কিন্তু বিধিমালা হলো আপনি যদি 45 জন হাজি দেন অবশ্যই আপনার ইয়ে থাকবে, আপনার গাইড থাকবে। গাইড 45 জন আপনার গাইড গাইড সব এক সাইডে হানাফিরা থাকে, আহলে থাকে। না 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 আপনি এখন থাকতে হবে আমাদের দাবি। আচ্ছা, শিক্ষার সর্বস্তরে সিরাত, ইসলামিক শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা অবস্থা তো আমরা সবাই জানি যে এই পর্যায়ে চলে গেছে, ইসলাম শিক্ষার কোনো সুযোগ এখানে নেই। আর তো সেটা যদিও শিক্ষাকেন্দ্রিক বিষয়টা শিক্ষা মন্ত্রণালয়, তবু আমরা আপনার কাছে দাবিটা করছি ধর্ম মন্ত্রণালয় হিসাবে আর কি। গভর্নমেন্ট হাতে তো সব কিছু। 8 নম্বর দাবি হচ্ছে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা। এটা আলহামদুলিল্লাহ আমরা পরিচয় একটা বইও দিয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল আর কি। এবং তাদের যত দলিলগুলো ছিল কোরআনের কোরআনের আয়াত দিয়ে তারা যে দলিলগুলো দিত সেই আমাকে বানাইছে চরমপন্থী, আমাকে এদের কারায় ঢুকেছে। একদিনে 10টা মামলা দিয়েছে, দিয়ে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে, আর 8 বছর 8 মাস 28 দিন মামলা চালাই দেবে। লক্ষ লক্ষ টাকা সরকার দেয় হয়েছে, আমারও দেয় হয়েছে, আমারও দেয় হয়েছে। এর এই নির্যাতনের যারা করেছে তারা কি সুবিধা দেয়, ওরা খুশি করে যাবে? সে কিন্তু বিএনপি জমজট করেছে, আপনারা আমলি করেন, ছাড়া হবে না। আমি কোশ্চিনকালে এদের মাফ করবো যে 7টা জেলখানা আমাকে কষ্ট দিয়েছে। এই একজন জেল কাটবে আমার সাথে, আমার সাথে আর 4জন ছিল কারাগারে। কী কারণ ছিল আমি নিজেরই বলতে পারি। এই যে জুলুমগুলো হয়েছে, যদি আপনারা খালি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন অন্যায় করবে, বুঝলেন? ওই জালামদের কথা বলতে হবে। ঠিক আছে, চলাম। 9 নম্বর দাবি হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়া। 10 নম্বর দাবি হচ্ছে ইসলামী খেলাফত ও সুরা ব্যবস্থার আলোকে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। ইসলামী খেলাফতের আগে এখন আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ আসছেন, এটা তো ভোটাভুটি লাগে না। আমরা চাচ্ছি কি এরকম যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব যে নির্বাচনটা হবে, যেখানে আম জনসাধারণ ভোটের দরকার নেই। যে রাজনৈতিক দল করবে এই গুরু বংশ রয়ে যাবে, ভোট সাহস এই চলবে। দখলের প্রার্থীবিহীন নির্বাচন, ইন্নালা নোয়াল্লি আলা আমাদের হাজার ইমান সালা হারাস আলী অফির ইসলাম আলমান আরাদ। আমরা কষ্টকালে নেতৃত্ব এই ব্যক্তিকে দেয় না, যে চেয়ে নেয়, যে লোভ করে, এমনকি যে মনে মনে কল্পনাও কামনাও করে, তাকে আমরা নেতৃত্ব দেই না। স্পষ্ট হাদিস লঙ্ঘন করে আমাদের ইহুদি নাসারা চালু করে গণতান্ত্রিক ব্যবস্থা চলতেছে। জনগণের সর্বমত উৎস, আল্লাহ সর্বমত উৎস নয়। আল্লাহ মধ্যে শুধু দেখান, জনগণের মধ্যে শুধু দেখান, চলবে না। এই যেই নেওয়ার নেতৃত্ব, যেই নেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা বাতিল করে দিচ্ছে। তাহলে আমাকে প্রেসিডেন্ট নিজে যোগ্য লোকজন বাছাই করে নীতি করার জন্য আপনাদেরকে বাছাই করে ওনারা নিয়েছে। কোশ্চেন কেন আসতে পারতেন না যদি আপনি মোটামুটি রাজনীতি করতেন? কোশ্চেন আমরা শেষ করে দিচ্ছি, এটা তারা মঞ্চ চলে যাবে। আমরা শেষ করে দিচ্ছি, আর 3টা পয়েন্ট বলে তারা মঞ্চ চলে যাবে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সেনাকুঞ্জে শিক্ষা নির্মাণ ও শিক্ষা চিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের নিয়ম বাতিল করা। নির্মিত সকল মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ফেলা। শুধু মূর্তি ভাঙা হচ্ছে, দেখেন বেসঙ্গ রাখবো, শত মূর্তি সব ভাঙতে হবে, কোনো ভাষ্য চলবে না। আগুনের সামনে যে সেনাপতি একটা আর্মি নয়, আগুনের সামনে এটা আগুন বোঝা। 12 নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া। অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা। 25 লক্ষ বাঙালি পড়ে আছে বাংলাদেশে, করেছে। আমার ছেলে ইন্ডিয়া লেখাপড়া করছে, তো ওখান থেকে এমএস করেছে, ওই সব খবর রাখে তাদের 25 লক্ষ বাঙালি ওখানে আটকে আছে। আসতে পারছে। যারা আসতে পারছে না ওখানেও নাগরিক হতে পারে। তার হয়তো অনেক আসতেও চাইবে না, মনে হতে পারে, কিন্তু ওই দেশে তাদের নাগরিকত্ব দেওয়া। এখানে বিহারিরা এখন জেলে যাচ্ছে, ওদের নাগরিকত্ব বাংলাদেশের বিহারিরাও ঠিক একইভাবে আটকে আছে। সর্বশেষ দাবিটি হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, ধর্ম প্রচারের মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা, শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং
এইসব অমুসলিম প্রতিষ্ঠানে সুন্নি মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা। অমুসলিম হিসেবে তারা বসবাস করে তাদের এরা সমস্যা নেই, তো মুসলিম দাবি করে যে বসবাস করছে এটা অনেক আগের দাবি আর কি, এটা আবারও আমরা পুনরাবৃত্তি করলাম আর কি, সবারই দাবি আর কি। এগুলি সবই ওই ফাইলের মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। ত্রাণ দিচ্ছে, এখানে ত্রাণ দিচ্ছে, মেডিকেল টিম যাচ্ছে, শুধু ভাগ পাবে না। সবসময় চলছে এইভাবে। পরিচয়গুলো আমরা দিয়ে দিই। এইটা হলো বড় ছেলে ডক্টর আহমদ আজমের সাকিব। কোথায়? আচ্ছা, সাকিব কোথায়? দুজনে সাকিব ছোট ছেলে হাফেজ আহমদ সাকিব। এই বাচ্চাটাই সাকিব নাজের গবেষণায় জড়িয়ে গেছে। আমাদের পত্রিকা চলে যাতে এই সাকওয়াত ছিলেন এই প্রসার বিভাগের সম্পাদক। আপনাদের প্রেসিডেন্ট তো এটা হলো আন্দোলনের মুখপাত্র, এটা হলো তহিদিটা সংসঙ্গের মুখপাত্র। ডক্টর আহমদ আব্দুল্লাহ নাজিব, এরা দুজন ডক্টর করেছে, আর বলে হাফিজ। এটা সোনাবাড়ি খুঁজে পাচ্ছে যারা 0-15 তাদের বয়স, তাদের এদের প্রতিভার বিকাশের জন্য আমরা এগুলি করি। যখন আমরা রোহিঙ্গাদের ত্রাণ দিতে যেখানে আমার সঙ্গে সঙ্গে পরিচয়, সে ছিল 12 দুঃসংখ্যক ঘটনা হয়েছে আপনার 78 সালে 5ই ফেব্রুয়ারি, আর 12ই ফেব্রুয়ারিতে আমরা চলে গেছি ত্রাণ নিয়ে, ট্রাক নিয়ে চলে গেছি। 5ই ফেব্রুয়ারির জন্ম হইলো, 12ই ফেব্রুয়ারিতে চলে গেল ঢাকা শহরে অলিতে গেছে ত্রাণ নিয়ে গেলাম। তো সেখানে গিয়ে আপনার শ্বশুর আর মুখ্যমন্ত্রী আতাউর রহমান সাহেব আর ওনারা সব ছিলেন। তো আমাকে আজাদি অবশ্যই ওনাদেরকে ওনারা রিসিভ দিচ্ছে। আমি কোনো মানুষই নেই, ছোট 78 সালে আমার বিয়ে তো 9 সালে, 78 সালে সলিড বয়স আমার 48। আমি ট্র্যাক নিয়ে ট্র্যাক নিয়ে গেছি। তো বলছে আসেন, আপনিও আসেন। তোমরা একটু জোশ, একটু ছোটাতে জোশে মুক্ত হয়ে গেছে। এত খাবারের ব্যবস্থা খাও। তারপরে আমাকে দেখুন গোপনে, এটা আপনার শ্বশুর সৌজন্য, উনি গোপনে আমাদের ট্রিট করতে বিমানে। ওনাদের দুজন তো কাটবেনি, আমার তো কাটা শেষ। আমি টাকা উড়ে যাবো, দাদা উড়ে যান কত টাকা রেডি বলছেন জীবনে প্রথম বিমান ভ্রমণ আপনার শ্বশুর তারিখে এসেছিল আছে স্মৃতি হিসাবে তারিখে এই লেখাটা আপনাদের পাঠানো আছে। এখান থেকে 3টে পত্রিকা চলে, এরপরে আপনার সুযোগ মতো একটু পড়ে আমাদের জেলা সেক্রেটারি বলেন মৌলানা নুরুল ইসলাম। একটা শেষ করে একটা শেষ করে আহলাদের যুব সংঘ যেটা বললাম না, এগুলো সভাপতি ও মদিনা ইউনিভার্সিটি পারেন, আমাদের এখানকার সুন্দর পারেন। আর সোনামণির সভাপতিকে আমাদের তার বাড়ি যাবে কেন? তুমি আসেন আগে তো বলে আসছে আমাদের শুধু শুধু সালাম দিয়ে চলে যাচ্ছে। 16 বছর এটা এটা সোনামণি। এরপরে অ্যালাউন্ড হচ্ছে রক্তদান, কি নাম দিতে হবে? মানে রক্ত জমায় রাখে, এটার মধ্যে নেই।
ডাইরেক্ট ডোনার সৃষ্টি করে একটু লিল্লাহ কাজ করতে কোনো পয়সা পাবো না ডাকবে চলে যাবে সব জায়গায় এগুলো হয়ে গেছে ওই স্বাধীন করে এই হলো সামন সম্মতি ওই এগুলো ওই নিজে করে 16 বার রক্ত দিচ্ছে না 17 বার এই নিজে রক্ত দিচ্ছে মানে মানুষ কিন্তু দেয় না এমনকি এটাই দেখি হিন্দুরা পর্যন্ত আমাদের রক্ত জমায় রাখলে চেঞ্জ কমে যায় রোগীর ডাইরেক্ট রক্ত পুশ করে দেয় এত দ্রুত কাজ হয় এটা কিন্তু এই স্মৃতিটা কারো মাঝে আসে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে গেছে তোর নাম দিয়েছি কোরআনে হাদিস আল্লাহ কেমন লাগবে আব্দুল কেমন আপনি ওই আউন থেকেই নাম দিয়েছে আলাউন নিরাপদ রক্তদান সংস্থা কোনো বিড়ি কোর সিগারেট কোর এডিক্টেড কারো রক্ত নেওয়া হয় না এবং লিস্ট তার আছে হালাল রক্ত এটা একটা নতুন করে আমাদের চালু হয়ে গেছে এটা পেশাদের সংগঠনের সালামটা কেন্দ্রীয় দায়িত্ব ওলামা পরিষদ এই যে ওলামা পরিষদ আসসালামু আলাইকুম আমানুল্লাহ মাদানী আর আমার তারিখের সম্পর্কে আছে আমি কারাগারে গেলে এরা সব বানাইছিল বল আর কি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছেন স্যার হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আন্দাজে আমাদের 148 মাদ্রাসা ওটা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমাদের নিজস্ব বই ওটা অবস্থা চেয়ারম্যান আরো দিন দিন দিচ্ছে লোকেরা কিন্তু আমাদের লেখাপড়া ভালো তহবিল করে তহবিল ইসলাম ডাক্তার শিক্ষা করতে হবে এইসব জাতীয় সঙ্গীত গাওয়া গাই সব দীপক বিস্তুল্লাহ বলে ক্লাসে ঢুকবে কি মানে জাতীয় সঙ্গীত জানা কিছু সঙ্গীত যে তারিখে লেখা গেছে আমার তার এটা বাস্তবাস্ত লোকরা খুব ঢুকে দিত এটা দম হচ্ছে গান গাও আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের গান এগুলো আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে ভালো আমাদের সবচেয়ে বড় মানে 313 বিঘা জমি যেটা চিন্তা আমাদের আছে আল্লাহ রসুলের বদরের সাহাবীদের সংখ্যা অনুকূলে তো ইতিমধ্যে প্রায় 20 বিঘা কেনা হয়ে গেছে ওই যে মাটির সব পানিতে আপনি যাবেন তো এদিকে যাবেন না যারা নাম্বার লেখেন কাটাখালি যাবেন কাটাখালি বাবা এই জায়গাটার নাম এই রাস্তা যাবেন তো যাচ্ছে যখন 5 কিলোমিটার দূর গেলে রাস্তার কথা তাই বলছি সরকার জায়গার নাম কি শালবাগান যাবে আর 5 কিলোমিটার গাড়ি এটা সোজা হাইওয়ে সব ঢুকে পড়ে গেছে রাস্তা বড় তো পাশে জমি তো পাওয়া যায় না জমি পাওয়া খুব সংকট আছে ওইখানে পেয়ে গেছে এখন তো আমার নিয়ে যাচ্ছে দিচ্ছে টাকা দিচ্ছে বাসায় বাঁধবে আরেকটা বই 1000 টাকা করি তারপরে কাঁদে আমি আর 1 টাকা বেশি দিতে পারা জুস খাবার আমরা সাল্লাহ কবি না স্যার কি হবে মানুষ আমি কিন্তু বলে দেবো এটা আপনার বহুদিনের রাখা ছিল তবদিল হয়ে গেছে আপনার বুঝছি না ঠিক আছে ওটা যায় জানো প্রস্তাবনা আর কি আপনার সঙ্গে দিয়েছি তবে নাস্তা করতে
মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে প্রস্তাবনা সমূহ। 1 নম্বর, সরকারিভাবে সকল ঘরানার বিশেষজ্ঞ ইসলামী বিদ্বানদের সমন্বয়ে একটি সর্বোচ্চ ওলামা পরিষদ বা বিশেষজ্ঞ প্যানেল গঠন করা, অন্যান্য 10 সদস্য বিশিষ্ট, এবং এই পরিষদে আহলে হাদিস আলেমদেরকে অন্তর্ভুক্ত করা, যারা সরকারকে ধর্মীয় অন্যান্য বিষয়ে পরামর্শ দিবেন। 2 নম্বর, 1 নম্বর দাবিটা সে বুঝতে পারতেছেন যে মানে একটা সর্বোচ্চ মানে আলেমদের ওলামাদের একটা প্যানেল পরিষদ থাকবে, সেখানে আহলে হাদিস আলেমদের অন্তর্ভুক্তি এটা আমাদের দাবি আর কি। আসলে বাংলাদেশে আহলে হাদিস আলেমদের বিভিন্ন উচ্চ পর্যায়ের ফোরামগুলিতে অংশগ্রহণ নেই, সেজন্য আমরা আপনার কাছে এটা আমাদের পক্ষ থেকে মূল দাবি। 2 নম্বর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনকে কার্যকর করা এবং সেখানে যোগ্য আলেম নিযুক্ত করা। এখন তো আলাম শূন্য হয়ে গেল, এমনকি হিন্দু কবে হওয়া ঠিক নেই। এ পর্যন্ত চলে গেছিলো আর কি, তো আমরা সেটা আপনার মাধ্যমে সেটার উত্তরণ আশা করছি আর কি আন্তরিকভাবে। 3 নম্বর হচ্ছে ইসলামিক এনজিওগুলোর কার্যক্রম ইসলামী এনজিওগুলোর কার্যক্রমে যাবতীয় বাধা দূর করা। কুয়েতি দাতা সংস্থা RIHS রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি এর উপর থেকে অন্যায়ভাবে প্রদত্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং তাদেরকে পুনরায় এনজিও হিসেবে কাজ করার অনুমতি দেওয়া। এটা বন্ধ করেছে মানে অর্থাৎ বিগত জোট সরকার যেটা আর কি, বিএনপি জামাত জোট সরকারের আমল, অর্থাৎ স্যারকে যখন গ্রেফতার করার পরেই মূলত এনজিও ব্যান করা হয়েছে, এনজিওটা ব্যান করে দেওয়া হয়েছে এবং তাদেরকে যারা ওই সময় দায়িত্বে ছিলেন তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়েছে। আর এই RIHS এর মাধ্যমে মূলত বাংলাদেশে অনেক কাজ হয়েছে এবং সারের মাধ্যমে প্রায় 1200 মসজিদ হয়েছে এই সংস্থার মাধ্যমে। এই যে ঘরে বসে যে ঘর তাদেরই অবদান এত নিরম। আমারই বয়স 1 বছর যুবতা, আমি যেরকম যুব সংগঠন পরিচয় ছিল। ইরাক কুয়েত যুদ্ধের পরে ওরা ইসলামিক সেমিনার করলো, বড় 450টা দেশ, বাংলাদেশের 7 জন ছিল, আমি একজন ছিলাম। সেইখানে যে সমাজ করেছে তাহলে আমরা দেশে কাজ করতে চাই, তো কীভাবে করবো করে ডক্টর মানিক হচ্ছে আমাদের নেতা। তো না আমরা যুবক মানুষ আমার যুব সংখ্যা শুনছ, যাই হোক বিষয়টা হয়। তো তারপরে তাদের বিরুদ্ধে অনেক কিছু সমস্যা হলো, ফলে ওনারা করেন। দেখেন শুধু এই একটা লাইন, যেহেতু আপনার সংস্থার বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গিয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে, এই কথা কিন্তু লেখা অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তো দিতেই পারে, যারা পায়নি তারা তো অভিযোগ এইটুকু একটা কজ দেখিয়ে এই এনজয় এত কাজ করতো দেশে নিঃস্বার্থ একটা এত নিরিবিলি বিশ্বাস করে দেবো না। ওইখানে বারান্দা হয়েছে অংশ খাইছে, প্রায় 800 এতিম আমাদের মানে এই সংস্থার ঢুকে একদিনই পরিচালিত 800 এতিম তার পাবে। তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী মহোদয় এটা ব্যান করে দিয়ে এতিমগুলি সব বন্ধ করে দিয়ে মানে ওই সময় ছাত্র জেলখানায় আমি তো পত্রিকায় পড়লাম, এত খারাপ জায়গা আছে। 800 এতিম বুঝতে দিলি এতিম খাওয়াবে, তারাই টাকা তো আমার সমস্যা নেই। ওই এতিম সেকশনে টিউবওয়েল, অজুখানা, ডিপ টিউবওয়েল দিয়েছে আমরা ওই দক্ষিণ অঞ্চলে, পানি নাই, ওই 3টা ডিপ টিউবওয়েল দিয়েছে আমরা কয়েন এলাকায়। যেখানে গেলাম ওই সমস্ত এলাকার সঙ্গে আমি তো নিজে দিয়ে বসে আসছি, তারা অনেক কাজ করেছে। আশ্রয় কেন্দ্র জগতের বন্ধ বাড়িতে বসে আছি। এই সংস্থাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের জোর দাবি এটা যে কোনো ফিরিয়ে আনতে হবে। আমাদের আরেকটা দাবি হচ্ছে 4 নম্বর দাবি, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবং বিভিন্ন মডেল মসজিদে খুতবা ও ইমামতি প্রদানের জন্য আহলে হাদিসদেরকে সুযোগ দেওয়া। আহলে হাদিস আলেম ওলামাদের সুযোগ রাখা। এই ঘোরানো দূর করতে হবে। খানা বিহালে ছেলে বিয়ে সাথে হচ্ছে না, নিয়ে নেওয়া যাবে কিন্তু এইসব ঘোরানো দূর করতে হবে। এটা চেঞ্জ করা অবস্থা শুধুটা